আল্লাহর হাবিব বারবার বলছেন, হ্যাঁ উসমান ইবনে তালহা চাবিটা দাও। আমি একটু আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিতে যাই কাবার ভিতরে বইসা বইসা, কিন্তু উসমান ইবনে তালহা ডাক দিয়া কয়, তোমাকে চাবি দেওয়া যাবে না। আরবের বড় বড় নেতারা তোমার বিরুদ্ধে চলে গেছে, আবু জাহেল, উতবা, শাইবা সবাই তোমার বিরুদ্ধে আছে। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, হ্যাঁ উসমান ইবনে তালহা, যদি একদিন আল্লাহর সাহায্য আসে, আল্লাহ যদি আমাকে মক্কা বিজয় করে, সেদিন দেখবা চাবি আর তোমার হাতে রাখতে পারবা না। আজকে তো চাবি দিলা না, একদিন সময় আসবে আমার হাতে মক্কার চাবি আল্লাহ পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে লোকটা আল্লাহর হাবিবকে চাবি দেয় নাই, এই লোকটার কলিজায় পানি নাই, তার মাথা পাগলের মতো সে এবার দৌড়ায়। কেউ কেউ বলেন পালাবার মতো জায়গা খুঁজে পায় নাই। সে আল্লাহর নবীর কাছে আইসা অনুতপ্ত হলেন, মাফ চাইলেন। আবার কোন কোন তাফসীরকারী লেখেন, ভাইয়েরা আমার, ওই ওসমান ইবনে তালহা লুকাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খুঁজে পাইলেন, সে একটা আড়ালে লুকায় আছে। হযরত আলী ডাক দিয়া কয়, হ্যাঁ ওসমান ইবনে তালহা, তুমি গর্ত থেকে বের হও, আড়াল থেকে বের হও, আল্লাহর হাবিবের দরবারে চলো। ওসমান ইবনে তালহা বের হয় না। আলী ডাক দিয়া কয়, হ্যাঁ ওসমান ইবনে তালহা, শুধু আল্লাহর হাবিব বলেছেন তোমার সাথে যদি আমি কোনো রকম খারাপ আচরণ না করি, তাই তোমার সাথে খারাপ আচরণ করব না। আর যদি তুমি নিজের ইচ্ছায় গর্ত থেকে বের না হও, আড়াল থেকে বের না হও, তাহলে আল্লাহর নবী যেহেতু আমাকে বলেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার একটা হাতই কিন্তু তোমাকে নেবার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি তো আমার ভালো করে চিনো, আমার নাম হলো আসাদুল্লাহিল গালিব। আলী, এক যুদ্ধে একাধিক তলোয়ার আমি ভেঙেছি, তারপরেও পিছপা হয়নি। তলোয়ার ভেঙে গেছে, আরেক তলোয়ার নিয়েছি। আমার তো তুমি চিনো ভালো করে। হ্যাঁ ওসমান ইবনে তালহা, বের হও, নচেত আমার দুহাত লাগবে না, তোমারে ধরার জন্য আমার একটা হাতই যথেষ্ট। এমনি আলগায় লয়ে যামুগা। সুবহানাল্লাহ। আমরা কই না আইবি না ধর্ম, তখন শক্তিশালী মানুষ হলে এভাবে কালার ধরে আলগায় লয়ে যায়। ডাক দিয়া কয়, তালহা, ওসমান ইবনে তালহা বের হও জলদি। যখন ওসমানের আলীর হুঙ্কার শুনছে, তখন সে বের হয়ে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের সামনে আইসা সে অনুতপ্ত হয়ে গেল, ভয়ে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আল্লাহর হাবিব বলেন, চাবিটা দাও। আল্লাহর হাবিব চাবিটা হাতে নিলেন। ওসমান ইবনে তালহা কাঁপতেছে, ভয়ে প্রকম্পিত, কলিজায় পানি নাই। আল্লাহর হাবিব এক পর্যায়ে ডাক দিলেন, কাবা শরীফ খুললেন, সেখানে সাহাবায়ে কেরাম আমল করবে, আল্লাহর হাবিব আমল করবে। আবু সুফিয়ান সহ আলী, ওসমান সব সাহাবায়ে কেরাম সামনে আসলেন। সবার আশা, যেহেতু আল্লাহর হাবিবের হাতে এখন কাবার চাবি আছে, হয়তো আমার কাছে এই দায়িত্বটা দিবে। সবার একটা আশা ভরসা, কিন্তু আল্লাহর হাবিব কোন সাহাবীর হাতে চাবি দেয় নাই। ওসমান ইবনে তালহাকে ডাক দিয়া কয়, হ্যাঁ ওসমান ইবনে তালহা, তুমি আমার থেকে চাবিটা নাও। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন বললেন চাবিটা ওসমান ইবনে তালহাকে দেওয়া হবে, ওসমান ইবনে তালহা আরো ভয় পেয়ে গেলেন যে আমি যদি চাবি আনতে যাই, আর এই মুহূর্তে মনে হয় কৌশল অবলম্বন করে অন্য সাহাবী আমাকে আইসা যদি দেহ থেকে গর্দানটা আলাদা করে দেয়, আমি কি করব? চাবি নেয় না। আল্লাহর হাবিবের পক্ষ থেকে ঘোষণা জানানো হয়েছে, হ্যাঁ ওসমান ইবনে তালহা, তোমাকে আমি আল্লাহর হাবিব, আমি রাহমাতুল লিল আলামিন মাফ করে দিলাম। এই চাবি তোমার হাতে দেওয়ার উদ্দেশ্য হলো, আমি আল্লাহর হাবিব তোমার হাতে চাবিটা অর্পণ করলাম। শুধু তুমি নয়, তুমি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবা, ততদিন তোমার হাতেই চাবি থাকবে। তোমার ইন্তেকালের পরে তোমার সন্তানই চাবিটার দায়িত্ব গ্রহণ করবে। তোমার সন্তান মারা গেলে তোমার নাতিয়ের দায়িত্ব গ্রহণ করবে। কোনো জালেম বাদশা ছাড়া কিয়ামত পর্যন্ত তোমার হাত থেকে, তোমার বংশের মানুষ থেকে এই চাবিটা কেউ নিতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাবার চাবি এখনো ওসমান ইবনে তালহার বংশের লোকদের কাছে এখনো আছে, বৎসরে কয়েকবার খোলা হয়। সুবহানাল্লাহ। মক্কা বিজয় হয়ে গেল। ভাইয়েরা আমার, দুজাহানের সরদার রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হাঁটে। মক্কা বিজয়ের সময় হঠাৎ করে তাকায় দেখে একজন বৃদ্ধা মহিলা রাস্তা দিয়া যায়। মহিলার চাইতে মহিলার বোঝাটা অনেক বড় হয়ে গেছে। আল্লাহর হাবিবকে সেই মহিলা চিনতে পারে নাই। দুজাহানের সরদার ডাক দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মা, তোমার যে বোঝা দেখা যায়, তোমার যে গাঁটটি দেখা যায়, এই গাঁটরি তুমি তো বহন করা সম্ভব হবে না। মহিলা ডাক দেয়া কয়, হ্যাঁ নওজোয়ান যুবক, আমার বংশের লোকেরা আমাকে একা রাইখা চলে গেছে। দুজাহানের সর্দার এখনো পরিচয় দেয় না। ডাক
দিয়া জানতে চায় কি হয়েছে, তোমাকে একা রাইখা কেন চলে গেছে? কয় তুমি কি এখনো জানো না মদিনা থেকে আব্দুল্লাহর পর মুহাম্মদ 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কায় প্রবেশ করেছে, যারে পায় তারে দুনিয়া থেকে সরায়া দেয়। আমি মুহাম্মদের হাত থেকে বাঁচার জন্য পাহাড়ের পথে আশ্রয় নিতে যাচ্ছিলাম, আমার বংশের লোকেরা আমাকে একা একা রাইখা চলিয়া গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পরিচয় না দিয়া জিজ্ঞেস করে, হ্যাঁ মা, তোমার যে ঘাটুরি আছে এই ঘাটতিটা তুমি একা একা নিতে পারবা না, আমার কাছে দাও, আমি বহন করে তোমাকে পাহাড় পর্যন্ত পৌঁছায় দিব। মহিলা মনে করছে আমি যাওয়ার পরে যদি সদরঘাটে যারা কুলিগিরি করে বোঝা নিবে, চাচা আমার কাছে দেন, আমার কাছে দেন। লঞ্চে উঠাবার পরে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা বকশিস নেয়, ভাড়া নেয়। সে মনে করছে এই কুলিগিরি কইরা মনে হয় আমার কাছ থেকে টাকা নেবে। মহিলা ডাক দিয়া কয়, তুমি যদি আমার কাছে টাকা চাও, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি তোমার কাছ থেকে কোনো টাকা নেব না, তুমি বুড়া মানুষ, তাই তোমাকে একটু হেল্প করতেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বৃদ্ধা মহিলার ঘাটুরিটা মাথায় নিলেন। মহিলা এবার পয়গম্বরের পিছে পিছে যায় না, কারণ সে তো আর জানে না। মহিলা আগে আগে পথ দেখায় দেখায় নিয়ে যায় আর মুহাম্মদকে বকা দেয়। মুহাম্মদকে যা বলার বলে, মুহাম্মদ মক্কার মানুষ হয়ে মক্কার মানুষকে কেমনে তুমি মারো? এইভাবে বিভিন্নভাবে বলতেছে। আজকে অনেক দিন পরে, প্রায় 8 বছর পরে মদিনায় হিজরত করে চলে গিয়েছিল, ভালো কথা, আবার কেন মক্কার উপরে সে আক্রমণ করলো? বিভিন্ন কথাবার্তা মহিলা মানুষ তো চিল্লা পাল্লা করে বলতেছে। আল্লাহর হাবিব মহিলার গাঁটির মাথায় নিয়ে হাঁটে। মহিলা পয়গম্বরকে বলতেছে কিন্তু পয়গম্বরকে চিনে না। পাহাড়ের কাছাকাছি যখন চলে গেল, ওই বৃদ্ধা মহিলার বংশের যে লোকগুলো পাহাড়ে আশ্রয় নিয়েছে, ওই লোকগুলো তাকায় দেখে, কিরে যে মহিলা যার কাঁধের উপরে বোঝা দিয়েছে সে তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। লোকজন আশ্চর্য হয়ে মুহাম্মদের দিকে তাকায় আসে, মহিলার দিকে একবার তাকায়। এবার লোকজন যখন মহিলার কাছাকাছি যায়, মহিলা চিল্লায় চিল্লায় বলে, এমনে তাকায় রইছো কেন? আমার বুঝাটাই যুবকটা আমাকে নুসরত করেছে, হেল্প করেছে, পাহাড় পর্যন্ত পৌঁছায় দিয়েছে। তোমরা কেমন মানুষ? তোমাদের কলিজাটা অনেক বড়, আমাকে একা রাইখা কেমনে তোমরা চলে আসলা? আমি কিভাবে বৃদ্ধা মহিলা পাহাড়ে একা একা গাড়িটি নিয়ে আসি? এই যুবকটা সাহায্য না করলে আমি এখানে বোঝা নিয়ে আসতে পারতাম না। তোমরা আমাকে একা রাইখা কেন আসছো? তারপরেও লোকগুলো কোনো কথা বলে না। পাহাড়ের বাসিন্দাগুলো একদম স্তব্ধ হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এমনি মহিলা কথা বলতেছে কেন? আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথার উপরে বোঝা দেখা যায়। মহিলা ডাক দিয়া কয়, কি হয়েছে তোমাদের, এইভাবে তাকায় আছো কেন? পাহাড়ের বাসিন্দারা ডাক দিয়া বলে, হ্যাঁ মহিলা, যার কাজে তুমি বোঝা বহন করতে দিয়েছ সে আর কেউ নয়, সে লোকটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। মহিলা ডাক দিয়া কয়, এই মিয়া, তোমাদের কথা যদি সত্য হয়ে থাকে, এই মুহাম্মদ কখনো মানুষকে খুন করতে পারে না, এই মুহাম্মদ কখনো মহিলাদের উপরে আঘাত করতে পারে না। কারণ আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মক্কা বিজয়ের সময় ঘোষণা দিয়েছে, 3 জায়গায় যখন মানুষ প্রবেশ করবে, মক্কাতুল মুকাররমায়, আবু সুফিয়ানের ঘরে অথবা নিজের দরওয়াজা লাগায় দিবে, তাদের উপরে আঘাত করিও না। কোনো শিশু, কোনো মহিলাদের উপরে আঘাত করবে না, তাদেরকে কোনো আঘাত করা হবে না, জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। মহিলা ডাক দিয়ে বলে, এই যদি হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর অভ্যাস, যদি এটা হয়ে থাকে, আখলাক যদি এমন হয়ে থাকে, আমি আর তোমাদের দলে নাই। হ্যাঁ মুহাম্মদ, আমার বুঝতে আর বাকি নাই, আমাকে ভুল বোঝানো হয়েছে। মুহাম্মদ জালেম হতে পারে না, মুহাম্মদ হলো আসলে সত্য একজন পয়গম্বর। এমন আখলাকওয়ালা মানুষ কখনো মাজলুম, জুলুম, জালেম হতে পারে না। হ্যাঁ মুহাম্মদ, আর দেরি করতে চাই না, তোমার ভিতরে নবুয়তির প্রমাণ আমি পেয়ে গেছি। এমন আখলাকওয়ালা মানুষগুলোকে আল্লাহ পয়গম্বরের দায়িত্ব দান করে। হ্যাঁ পয়গম্বর, আর দেরি করবার চাই না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। এই হলো মক্কা বিজয়। বিশাল লম্বা কথা, সংক্ষেপে আপনাদের শোনালাম। আর অনেক ঘটনা বিচ্ছিন্ন ঘটেছে। এক কথায় মক্কা বিজয় হওয়ার পরে সাহাবাই কারাম একসাথে আল্লাহু আকবরের আওয়াজ দিয়েছিলেন। জোরে আল্লাহু আকবার, আর মহাব্বতে আল্লাহু আকবার।
মুসলমান আমার মতো খতিব সাহেব দেখলে কিন্তু শয়তান ডরায় না। ইউসুফ হাজী সাহেব আলহাজ ইউসুফ ভাই ওনারা দেখলেই যে শয়তান ভয় পাইবে তা না, কিন্তু ইমাম সাহেবরা দেখলে শয়তান ভয় পায় না। কিন্তু কোথাও যদি ইমানই বলে বলিয়ান হয়ে কোনো মুসলমান আল্লাহু আকবরের আওয়াজ দেয়, তখন শয়তান আর শয়তানের ও কলিজায়, শয়তানের অনুসারীদের কলিজায় ভূমিকম্প শুরু হয়। ঠিক না বেঠিক? জোরে বলে। এই জন্য মুসলমান জোরে আল্লাহু আকবার। মাশাআল্লাহ ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাহাবাই কেরাম নামাজ পড়েছেন, আল্লাহর তাসবিহ পড়েছেন, আল্লাহর কাছে তাওবা করেছেন। ইন্নাহু কানা তাওয়াবা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই সূরাটা তো সবাই জানি। বিজয়ের মাসে, বিজয়ের দিনে আল্লাহ আমাদেরকে শিখাইছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহর হামদ, আল্লাহর তাসবিহ পড়ো এবং আল্লাহর কাছে ইস্তিগফার পড়ো। কারণ মুসলমানের বিজয় সৈনিকের বলে না, মুসলমানের বিজয় শরীরের বলে নয়, মুসলমানের বিজয় অস্ত্রের বলে নয়, মুসলমানের বিজয় দান করেন কে? এজন্য মুসলমান বিজয়ের দিনের আমল আল্লাহর প্রশংসা করা, জিকির আসকার করা, ইস্তিগফার পড়া, এগুলা হলো বিজয়ী দিবসের আমল। এছাড়া যে আমলগুলো মানুষ করে, শহীদ মিনারে খালি পায়ে যায় ফুল দেওয়া, গান বাদ্য করা, নাচানাচি করা, এটা মুসলমানের বিজয়ী দিবসের আমল নয়। এগুলা ইহুদি খ্রিস্টান বেঈমানদের আমদানি। আল্লাহ তাআলা মুসলমানদেরকে যেভাবে বিজয় দিবসের আমল করার কথা আল্লাহ কোরআনে বলেছেন, সাহাবাই কারাম যেভাবে বিজয়ের দিনে আমল করেছেন ফতহে মক্কার পরে, আমরাও যেন সেভাবে বিজয় দিবসে, স্বাধীনতা দিবসে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান এবং ইস্তিগফার বেশি বেশি পড়তে পারি। আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।